কবিতা মন্ডল তার সঙ্গে সহযোগিত করছেন সোনা মন্ডল এবং দুষ্ট মিষ্টি নায়িকা মিস মামারি মিস্ত্রি। আমাদের যন্ত্র সঙ্গীত রয়েছেন তবলার জাদুঘর ছোট্ট নস্কর, রয়েছেন বলরাম সর্দার এবং কষ্ট নাচ নাগিনী বলছেন মাস্টার মহাদেব মন্ডল। আমাদের বেদনারে বাড়ি ঘরে স্মৃতি গেলে আর বিলম্বের নাই প্রয়োজন নেই। এই মুহূর্তে তুমি আমাদের পিতা পুত্রকে চাষের তোমরা মামা ভাগ্যায় বসো, আমি একটু চাষি শেষ করে দিচ্ছি। চাষির সাজে সাজাহে গৌরী দেব ভোলানাথে গো, চাষের সাজে সাজাই গৌরী দেব ভোলানাথে গো, চাষের সাজে সাজাই গৌরী। চাষ করিতে যাবে ভোলানাথ, আজ চাষ করিতে যাবে ভোলানাথ, সঙ্গে নারদ মুনি গো, চাষের সাজে সাজাই গৌরী দেব ভোলানাথে গো, চাষের সাজে সাজাই গৌরী। আজ সুন্দর করে পাকড়ি বাঁধে, সুন্দর করে পাকড়ি বাঁধে দেব ভোলানাথে গো, চাষের সাজ সাজাই গৌরী দেব ভোলানাথে গো, চাষের সাজ সাজাই গৌরী। আজ চাষ করিতে যাবে মহেশ্বর, চাষ করিতে যাবে ভোলানাথ, সঙ্গে নারদ মুনি গো, চাষের সাজ সাজায় দুর্গা দেব ভোলানাথে গো, চাষের সাজ সাজায় দেবী। আজ ঝোলা ভরে বিস্থান দিল, চাষ করিতে যাবে গো, চাষের সাজে সাজায় দেবী দেব ভোলানাথে গো, চাষের সাজে সাজায় গৌরী। চাষ করিতে যাবে ভোলানাথ, সঙ্গে নারদ মুনি গো, চাষের সাজে সাজায় দেবী দেব প্রাণ নাথে গো, চাষের সাজে সাজায় গৌরী। আজ সাজানো যে সাঙ্গ হলো কৈলাস মন্দিরে গো, চাষের সাজে সাজায় গৌরী দেব প্রাণ নাথে গো। সাজানো যে সাঙ্গ হলো কৈলাস মাঝারে গো, চাষের সাজ সাজায় দুর্গা দেব ভোলানাথে গো, চাষের সাজ সাজায় দেবী। ওরে চাষের সাজ সাজায় বহু দেব ভোলানাথে গো,
সাজিয়ে দিয়েছি ওই নামল জল বিস্তার আর দুটি বলদ আছে গৌরী, বলো ঠাকুর। তুমি যে আশা নিয়ে আমাদেরকে পাঠাচ্ছ, তোমার বড় বাসনা পূর্ণ হবে। ঠাকুর। তাহলে এখন আসি গৌরী। ঠাকুর যাবার সময় আমার আশীর্বাদ করে আশীর্বাদ করি গৌরী, তোমার বড় বাসনা পূর্ণ হোক, তোমার বড় বাসনা পূর্ণ হোক, তোমার বড় বাসনা পূর্ণ হোক। করে দাও। মামিমা, বাবা, মামিমা, আমার একটি কথা ছিল তোমার। বলো মামিমা, তোমার কি কথা? এসো, তুমি আমার কাছে। তুমি তো আমার কথা বিশ্বাস করো না রোদ। হ্যাঁ মামিমা। শোনো, তোমার মামা, তুমি যাচ্ছ বলুকার মাঠে চাষ করতে। হ্যাঁ। তোমার মামার তো স্বভাব চরিত্র ভালো না। আমি তো জানি মামিমা। তুমি লক্ষ্য রাখবে, আর কিছু যদি করে তুমি আমার কাছে এসে বলবে। বেশ মামিমা, আমি কথা দিলাম, আমি সমস্তক্ষণ মামার পিছনে পিছনে থাকবো। বেশ নারো, তাহলে এসো, তুমি আর তোমার মামা সেই বলুকার বেশ, যাওয়ার পরে আমাকে আশীর্বাদ করো মামিমা। আশীর্বাদ করি নারো, তোমার মনোবাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক। বাবা নারদ, মামা, তাহলে এক কাজ করো বাবা, এই বিস্তারের বস্তাটা মাথায় দাও আর লাঙ্গল জলটা কাঁধে করে দাও, আর আমি বেলার দুটো তাড়িয়ে তাড়িয়ে দিয়ে যাই। আমার মাথা খারাপ হয়ে কেন গেল। নারদ? আমি নামই জল নেব, আবার বিষ ধানের মস্তা মাথায় করে নেব। আরে বাবা, আমার তো বয়স হয়ে গেছে, বুঝতে আমি পারছো? বাচ্চা ছেলে পারবো না। নারদ! আমি তো বলছি তুমি দাও বাবা, আর আমি বেলার দুটো তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাই। বেশ, মামিমার কথা রাখতে হবে, যেখানে মামা বাবু যা বলবে শুনতে হবে। বেশ মামা, তুমি যা বলেছো, আমি বিষ্ণানের বস্তা আর নামাজ জল নেব। তাহলে কোথায় যাওয়া হচ্ছে বলো তো বাবা? কোথায় মামা? আজি চলো নারদ, যাই তো জলা। ও মা, কোথায়? এই বললো কারো কুলে, তাই নাকি? আজ জীবের লাগি করবো চাই, বাবা ভাগনা মিলে। আজ চলো নজর যাই তোমায়, বললো কারো কুলে, জীবের লাগি করবো মামা ভাগনা মিলে। আজ বীজ ফল মাথায় নাও গো নারদ, আঙ্গুল জোয়াল সামনে, স্বামীকে দিলাম জোড়া, যাবো চাষ করিতে। আর বিদানে নিলাম মাথায় মামা, আর অবিলম্বে মন ছাড়িল বাবা, সেই বলল তারে কুলে, চাষ করিতে যাও মোরা, বলল কামারে। ও চলো নারদ চাই দু জহনা, চলো নারদ যাই দু জহনা, বললু কারহি কুলে, জীবের হলা কিও চাষ, মামা ভাগনা মিলে। চলো নারদ যাই দু জহনা, চলো নারদ যাই দু জহনা, বললু কারহি কুলে, জীবের হলা কি করবো ও চাষ, মামা ভাগনা মিলে। চলো নারদ যাই দু জহনা, চলো নারদ যাই দু জহনা, বললু কারহি মাঠে, জীবের
জীবের লাগি গো চাষ করবো মামা ভাগনা মিলে জীবের লাগি চাষ করবো দুজনাতে বীজ ধান মাথায় লহ বীজ ধান মাথায় লহ লাঙল জোয়াল কাঁধে চলো দুজনিও যাই বললু কারই মাঠে বীজ ধান মাথায় লহ গো বীজ ধান লও গো মাথায় লাঙল জোয়াল কাঁধে আমি চহলি পিছে পিছে দুটি বলদ লয়ে বীজ ধান মাথায় লহ গো বীজ ধান মাথায় লহ গো লাঙল জোয়াল কাঁধে জীবের লাগি করবো চাষ মামা ভাগনা মিলে জীবের লাগি গো চাষ করবো বললু কাতে চলো গো ভাগনায় গো নাহারদ চলো গো ভাগনায় গো নাহারদ বললু কারহি মাঠে জীবের লাগি করবো চাষ মামা ভাগনা মিলে জীবের লাগি করবো চাষ মামা ভাগনা মিলে চল গো নারদ গো নাহারদ চল না বাবায় গো নাহারদ বললু কারহি কুলে জীবের লাগি করবো চাষ মামা ভাগনা মিলে আরে বাবা ফেলে দিলে আর পারা যায় তা কি বলতে চাচ্ছ? এত দূরে থেকে যে আর কত দূর যেতে হবে? নারদ, ওই অদূরে দেখতে পাচ্ছ একটা ধু ধু করছে, ওই অদূরে ধুধু করছে। ওই ধুধুর পরে ধুধু আমাদের যেতে হবে না। ধুধু যেতে হবে, আমি পারবো না, তুমি যাও। নারদ, আর যেতে হবে না বাবা, আমরা দেখতে দেখতে বল্লুকার কুলে পৌঁছে তো গেছে। এইটা আগে বললে তো হতো। নারদ, এখানে আমাদের চাষবাস করতে হবে। এই ফাঁকা জায়গায় আমাদের চাষাবাদ করতে হবে। নারদ, চাষ ফাঁকা জায়গা হয় না তো ঘরের মধ্যে কি চাষ হয়? তা আমি জানি না মামা। নারদ, আচ্ছা বাবা, এখানে এই ফাঁকা মাঠে থাকতে হলে এখন আমাদের কিসের প্রয়োজন তুমি বলতে পারো নারদ? কিসের প্রয়োজন? আমাদের দুখানে কোঠে নির্মাণ করতে হবে। একটা কুটিরে দুই মা ভাগনা থাকবো, আর আরেকটা কুটিরে আমাদের জোড়া বলদ থাকবে। আচ্ছা বাবা, আমরা আসার পথে দেখলাম ওই অদূরে একটা বন, তাই তো বাবা? ওটা হলো গোল পাতার বন। বাবা গোলপাতা কি হবে? ওই গোল পাতা বন হতে তুমি কিছু গোল পাতা কেটে নিয়ে এসো, আমি ততক্ষণে গেলে ক্ষতি খামগুলো ফুটি, তুমি এলে ঘরটা সুন্দর করে ছেয়ে ফেলবো। মামা, তোমার মনে হয় মাথা খারাপ। কেন নারদ? সকলকে গাঁজা চিনেছ? নারদ! কি বলছিলাম? আমি বাচ্চা ছেলে, ওই জঙ্গলে গোলপাতা কাটতে গিয়ে যদি আমাকে বাধা হালো। নারদ! তোমার কোনো ভয় নেই, তোমার মামাকে তুমি ছেড়ো না। যদি কোনো বাঘকে তুমি দেখতে পাও, আমার নামটা একটু স্মরণ করবে, সব বাঘ পালিয়ে যাবে। তাই নাকি মামা? তোমার নাম স্মরণ করলে সব সব পালিয়ে যাবে। বেশ, তাহলে আমি বিলম্ব করছি না, আমি তরাই যাবো, তরাই ফিরে গোলপাতা কেটে নেই। নারদ, তাহলে বিলম্ব করো না, এই মুহূর্তে যাও সেই গোল পাথর। আজ গোল পাতাকা টিতে চলে দেখো নারদ মহামুনি গো, গোল পাতাকা টিতে চলে দেখো নারদ মহামুনি গো, গোল পাতাকা টিতে চলে দেখো নারদ মহামুনি গো, গোল পাতাকা কতই না গোল পাতাকা হাতে নারদ মহামুনি গো, আমার নারদ মহামুনি গো, গোল পাতাকা টিতে চলে দেখো নারদ মহামুনি গো, গোল পাতাকা এত সুন্দর গোল পাতাকা কাটে নারদ মহামুনি গো, গোল পাতাকা টিহিয়া বোঝা বাঁধে নারদ মহামুনি গো, গোল পাতাকা টিয়া চলে মামার কাছেতে গো, গোল পাতাকা পাতাকাটা সাঙ্গ করে চলে বললু কাতে গো, আমার বললু কারই মাঠে গো।
চলে নারদ দেখো নারদ মুহুনি গো গোলপাতা কাটিতে আজ গোল পাতা কাটিতে চলিতে গো নারদ মহা তাই তো না বাবা নারদ, তাহলে বিলম্ব করো না, এই মুহূর্তে ঘন্টা ছেড়ে ফেলা বাবা। তুমি ঘুড়ি ঘাট পুজো রেডি করেছিল? সব কিছু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ না? বেশ, তাহলে আমি তোমার পাতাগুলো তুলে দিই আর তুমি ওপরে ছাউনটা করো। বেশ, তাহলে আমায় যখন ছাইতে আমি ছেড়ে ফেলছে, তুমি পাতাগুলো তুলে দাও বাবা। দেখো মামা, যেন ওই চালের মধ্যে না ঘুড়িটা গলে গিয়ে পেতে যায়। ঘর সৃজন कहरे देखो मामा भागना मिले गो घर सृজন करे देखो बोलू कारोई माठे गो घर सृজন करे देखो बोलू कारोई कुले गो घर सृজন करे देखो नारद महामुनि गो घर ভোলানাথ গো ঘর সৃজন তোমার তুলনা নেই। করে দেখো। বৃষ্টি যদি হয়, এক ফোঁটা বৃষ্টি বাইরে যাবে না। কেন নারদ? এখানে একটু ফাঁকা, এখানে একটু ফাঁকা। নারদ, মামা, ওখানে ফাঁকা এখানে ফাঁকা আমি কেন রেখেছি তুমি বুঝতে পারছো না? না মামা, না। দেখো বাবা নারদ, এই চাষাবাদের কাজ যে বড় বড় পরিশ্রমের কাজ, সারাদিন মাঠে চাষবাস করে আমরা যখন মামা ভাগনা ঘুমিয়ে পড়বো, আমাদের ডেকে দেওয়ার লোক থাকবে না। তুমি ওখানে ঘুমাবে, আমি ওখানে ঘুমাবো, আর বৃষ্টি হলে দু এক ফোঁটা বৃষ্টি আমাদের গায়ে পড়বে, ঘুম ভেঙে যাবে, আমরা মামা ভাগনায় যাবো ওই চাষের কাজে। মামা, তোমার ওই মাথায় না হেরি 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 বুদ্ধি। নারদ, মামা, তাকিয়ে দেখো, আকাশে দারুণ মেঘ করেছে, মাঝে মাঝে দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছে। হ্যাঁ, বর্ষা নেমে তুমি গেছে। তুমি আর বিলম্ব করো না, বরং দুঃখে লাগিয়ে এই মুহূর্তে তুমি মাঠে লাঙ্গল জুড়ে দাও নারদ। ওই রে বাবা, এড়ে মেরে কোথায়? ও বাবা, এড়ে মেরে কোথায় গেল? এড়ে মেরে এসে গেছে। ঠিকই হবে, ঠিকই হবে। এই দেখো। ওরে হালো চাষি দেখো নারদ মহা আলো চাচে আগে নারদ মহামণি গো, আলো চাচে আমার নারদ মহামণি গো, আলো চাচে। আলো চাষা
হালো চাষে দেখো নারদ মহামুনি গো হালো চাষে দেখো নারদ মহামুনি গো হালো চাষে দেখো নারদ মহামুনি গো হালো চাষা সাঙ্গ করে বিস্থান রোপণ করে গো হালো চাষে দেখো নারদ মহামুনি গো হালো চাষা সাঙ্গ করে বিস্থান মাটিতে ছড়াই গো বিস্থান রোপণ করে গো হালো চাষে দেখো নারদ মহামুনি গো হালো চাষে এইভাবেতে 1 মাস 2 মাস 3 মাস গেল গো রোপণ সঙ্গ হলো গো হালো চাষে দেখো নারদ মহামুনি গো হালো চাষে 1 মাস 2 মাস 3 4 মাসে পরে গো হালো সঙ্গ করে গো হালো চাষে দেখো নারদ মহামুনি গো হালো চাষে ভাদ্র মাসের 12 তারিখে রোপণ সঙ্গ করে গো বললু কারোই মাঠে গো হালো চাষে দেখো নারদ মহামুনি গো হালো চাষে ভাদ্রে ওই 12 তারিখ রোপণ সঙ্গ হলো গো শঙ্খ বাজাও তোমরা গো হালো চাষে দেখো বললু কারোই মাঠে গো হালো চাষে নারদ, মামা আজ পর্যন্ত কতটা জমি নেওয়া হয়েছে বাবা? কতটা মামা? বুঝতে পারছো না? না। সব জমি নেওয়া হয়ে গেছে। মামা একটা কথা জিজ্ঞাসা আজকের করবো? হলো ভাদ্র মাসের 12। হ্যাঁ ভাদ্র মাসের 12 তারিখ হলে পারো আর না পারো, ভাদ্র মাসের 12 তারিখের পরে জমি রইলে আর ধান হবে না। মামা একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো। সব জমিতে রোয়া হয়ে গেছে, কিন্তু ওই এক জায়গায় অতটা ফাঁকা রেখেছে কেন? বুঝতে পারছো না? না। আজ ভাদ্র মাসের 12, ওখানে জল ওঠেনি, আর কোনদিনের জন্য ওখানে জল উঠবে না। এই সমস্ত ধান্য কেটে আমরা ওখানে ধানের গাদি দেব। নারদ, 3টি গোছ একত্রিত করো। মা লক্ষ্মীর চরণ ধান করে একটা হরি বল। মা লক্ষ্মীর চরণ ধান করে মা লক্ষ্মীর চরণ ধান করে হরি হরি বলো। চরণ ধান করে একবার হরি বল। মা লক্ষ্মীর চরণ ধান করে হরি হরি বলো। নারদ, গায়ে কাদা দিচ্ছ কেন বাবা? দিচ্ছি বলে তোর মামা। কেন বাবা? আজকের চাষাবাদ শেষ হয়ে গেছে, তাই তুই মামা বলে কাটাবাকা লাগি করে। ও আচ্ছা আচ্ছা, আমরা যা করব আমাদের দেখা দেখি এই জীব গন্থাই করবে, তাই তো নারদ? আচ্ছা বাবা, আজকের এই যখন চাষ শেষ হয়ে গেছে, হ্যাঁ। তাহলে আজকের এটা কাদা মারা খাও। কাটাবাকা? হ্যাঁ। তো মামা কি খাওয়া হবে? কি খাওয়া হয় বলো তো নারদ? তুমি বলো। তুমি বলো। আমি বন্ধুম লোক। দেবো, তুমি বলো না। তা ওই কি বলবে তো? আলু ভাত ভাত। তোমার যেটা ভালো হয় বাবা তুমি করো, আর আমার গায়ে কাদা ভরিয়ে দিয়েছো, আমি চললাম ওই নদীরে একখানা সরো। তাহলে আমার রান্না করতে হবে। রান্না করো নারদ, আমি যাবো আর আসবো, তাহলে আসি